ভূমিকম্পের খবর জানাতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। জাকারিয়া, ভূমিকম্পের কি ক্ষয়ক্ষতির কোনো তথ্য আছে আপনার কাছে? আমাদের জানাবেন। আসলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবরগুলো জানাচ্ছিলাম আমি একটু আগে। এখন আসলে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে সারা দেশ থেকে যারা হতাহত হয়েছেন তাদেরকে সবাইকে কিন্তু এখানে আনা হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, নরসিংদীতে একই পরিবারের 3 জন হতাহতের ঘটনা ঘটেছিল। সেখানে বাবা, ছেলে এবং মেয়ে 3 জন আহত হয়েছিল। ছেলে মারা গিয়েছেন এবং বাবাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থা অনেক আশঙ্কাজনক। এবং সেই পরিবারের যেই বোনটি রয়েছেন তিনি কিন্তু নরসিংদী মেডিকেলে এখন ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ঢাকার আশেপাশে যারা হতাহত হয়েছিলেন তারা এসেছেন ঢাকা মেডিকেলে। অনেকেই ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে চলে গিয়েছেন চিকিৎসা নেওয়ার পরে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন ভূমিকম্পে হতাহতদের খোঁজ খবর নিতে। তিনি এই মুহূর্তে ভিতরে আছেন, ঢাকা মেডিকেলের ভিতরে। তিনি বের হলে হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আর এছাড়াও যদি আমি বলি যে 3 জন মারা গিয়েছেন পুরান ঢাকায়, তাদের মরদেহ রাখা হয়েছে আরমানিটোলাতে, সেখানে হসপিটালে। এবং এই ঢাকার ভিতরে যারা হতাহত হয়েছেন তারা আসছেন এবং সেবা নিচ্ছেন। এবং এই সঠিক সংখ্যা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ঠিক কতজন এখন পর্যন্ত এখানে এসেছেন, চিকিৎসা সেবা নিয়েছেন। তবে এখনও আসছেন এবং যারা রয়েছেন তারা চিকিৎসা শেষে একজন করে চলে যাচ্ছেন। তো আসলে ঢাকা মেডিকেল এরিয়া থেকে আমার কাছে ভূমিকম্পের হতাহত নিয়ে এতটুকু ছিল। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আমাদের সহকর্মীর সাথে যুক্ত হচ্ছি রাকিব হোসেনের সাথে। রাকিব, বিস্তারিত জানান ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের। সকাল থেকে কিন্তু আসলে এই ভূমিকম্পের পর থেকে কিন্তু এই বংশাল এলাকার যেই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ হচ্ছে একটি ভবন আর তলায় ভবনের রেলিং ইট এবং পলিস্টার পড়ে 3 জন ঘটনাস্থলে নিহত হন। এবং এখানে কিন্তু মোট এই পুরান ঢাকাতে মোট 10 জনের মতো আহত হন। তারা সবাই মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছি। আরেকটা বিষয় একটু জানাতে চাই, বংশাল এলাকায় দুর্ঘটনাস্থল যেখানে আসলে এই দুর্ঘটনাটি ঘটে, সেই জায়গাটায় আমার পেছনে দেখেন উৎসুক মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সকালে যখন উৎসুক মানুষের ভিড় বাড়ে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষদের সরিয়ে দেয়। এখন কিন্তু আশপাশের যেসব উৎসুক মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে দেখতে এসেছেন যে আসলে এই ভবনটি কোথায় দুর্ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, এইসব বিষয় আসলে তারা দেখছেন। এবং এখনো কিন্তু এই পুরান ঢাকার যে দুর্ঘটনার যে জায়গাটি ভবনের, আপনাকে যদি একটু ভবনটি আমি দেখাই, ভবনটির ঠিক একদম উপরে, অর্থাৎ হচ্ছে ছাদের পাশে, অর্থাৎ এই যে ভবনটির একদম যেই ছাদের যেই পলিস্টার রয়েছে, অর্থাৎ নতুন করে কিন্তু 2টা দোতলা করা হয়েছে, মানে 2টা ফ্লোর করা হয়েছে। 2টা ফ্লোরের এই যে মাঝখানে প্রথমটার পরেরটা, অর্থাৎ এই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ধসে পড়ে, অর্থাৎ পলিস্টার এটা নতুন করা হয়েছিল কয়েকদিন আগে। এটার সাথে কোনো ধরনের শক্ত অ্যাডজাস্টমেন্ট, মানে এটাকে আটকে রাখার জন্য কিছু আসলে এটার সাথে এটাকে আটকে রাখবে এরকম কোনো কিছু ব্যবস্থা রাখা হয়নি, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। এমনটা কিন্তু এখানে যারা স্থানীয় রয়েছেন, প্রত্যক্ষদর্শী রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন যে যখন 10টা 38 মিনিটে ভূমিকম্প হয় শক্তিশালী, তখন ভূমিকম্পের সাথে সাথে কিন্তু এখানে নিচে 3 জন, অর্থাৎ এই যেই শিশুটি মারা গেছে শিশুর সাথে আরো 2 জন, মোট 5 থেকে 6 জন, তারা এই ভবনটির নিচে একটি মাংসের দোকান রয়েছে, সে মাংসের দোকানে আসলে তারা মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। তারা মাংস কেউ কিনতে এসেছেন, কেউ হচ্ছে দরদাম করতে এসেছেন। যখন ইট উপর থেকে পড়ে এবং পলিস্টার খুলে পড়ে, সাথে সাথে কিন্তু তারা দুর্ঘটনাস্থলে কিন্তু রক্তাক্ত হয়ে মারা যান। এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের মৃত ঘোষণা করেন। এবং এখান থেকে আরো 2 জনকে আসলে নিয়ে যাওয়া হয় হসপিটালে, যারা এখনো আহত অবস্থা রয়েছেন। তাদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ আমাদের জানেনি। তবে এখানে প্রত্যক্ষদর্শী 2-1 জনের সঙ্গে আমরা কথা বলেছি। যখন দুর্ঘটনাটি ঘটে তখন দুর্ঘটনার পরই এখানে প্রত্যক্ষদর্শী একজন ছিলেন স্থানীয়, তার সঙ্গে একটু জানার চেষ্টা করব যে আসলে দুর্ঘটনার সময় আপনি এখানে ছিলেন, যখন ওইখান থেকে ইট এবং হচ্ছে পলিস্টার খুলে নিচে মানুষের গায়ে পড়ে, আসলে কি ঘটেছিল, কি দেখেছেন? হঠাৎ যখন ভূমিকম্প শুরু হয় তখন আমরা এই পাশে গলিতে ছিলাম। পরে সামনে আসার পর দেখলাম যে ওখান থেকে উপরে থেকে ইটের ওই বারান্দার রিলিংটা পড়ে যায়। পরপর নিচে অনেক মানুষ ছিল এবং ওখানে সাথে সাথে 2-3 জনের অবস্থা অনেক সিরিয়াস। আবার অনেক মানুষ ছিল আহত হয়ে যায়, রক্ত পড়ে। তখন এখানে গাড়ি ঘোড়াও পাওয়া যায় নাই। তো 2-1টা রিক্সার মধ্যে তখন যাত্রী ছিল, ওইগুলোকে আমরা নামাই দিয়ে ওই রিক্সার মধ্যে আমরা ওই আহত ব্যক্তিদের উঠাই দিই হাসপাতালে নেওয়ার জন্য। মানে একটু আপনার কাছে একটু যেতে চাই যে আসলে দুর্ঘটনাটি যে ঘটলো, যারা এখানে নিচে যে মাংসের দোকানে কি তখন ভিড় ছিল কেমন? না, মাংসের দোকানে তেমন তখন ভিড় ছিল না, মানে মোটামুটি ভালোই লোকজন ছিল। তো আমরা এখানে ছিলাম, এখানে আমরা সকালে নাস্তার জন্য এসেছিলাম। আজকে যেহেতু শুক্রবার দিন, সবার বন্ধের দিন,
তো আমরা আসা মাত্র প্রথমে একটা কম্পন অনুভূতি হয়েছে। তো ভাবছিলাম যে আশেপাশে বড় কোনো ভারী ট্রাক ঢুকছে কিনা, এই ভাবছিলাম যে এই জন্য যে হয়েছে কিনা, কিন্তু পরবর্তীতে আমরা যে কিছুক্ষণ পরে আবার যে কম্পন অনুভূতি হয়েছে, তাই আমরা সাথে সাথে দেখলাম যে এই ভবনটা এখান থেকে মানে পড়তেছে এক এক করে আর কি এইগুলো। পরে আমরা সবাই যে যার যার মতো মানে জীবন বাঁচানোর জন্য যে যার যার মতো আর কি সবাই দৌড়ে। এখানে যে অংশটি ভেঙে পড়েছিল, আপনার কাছে একটু যেতে চাই, যে অংশটি ভেঙে পড়েছিল এই বিল্ডিংটির, এবং এই অংশটা আসলে নতুন আমরা দেখতে পাচ্ছি, কয়েকদিন হয়েছে করেছে, কিন্তু এখানে কি আসলে নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা, আপনি কি মনে করছেন? না, ওরকম কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যেহেতু বহুতল ভবন আগের, এই জন্য ওরকম কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। আর বংশাল ঢাকার, পুরান ঢাকার তো সব বিল্ডিংগুলোই তো জানেনই তো ঝুঁকিপূর্ণ, এই জন্য ওইরকম কোনো নিরাপত্তার ব্যবস্থা। তার মানে ভূমিকম্প মোকাবেলা এবং দুর্যোগ মোকাবেলায় কোনো ধরনের পদক্ষেপ আপনাদের আছে? ঢাকা না, ওইরকম কোনো পদক্ষেপ আমাদের নাই, ধরতে গেলে বোঝা যাচ্ছে যেটা, যে জি অনেকটা ঝুঁকিতেই আছে। বংশাল পুরান ঢাকার যারা থাকে তারা টোটালি মোটামুটি সবাই ঝুঁকিতে আছে। একটা বিষয় একটু জানাতে চাই, আপনাকে ধন্যবাদ। আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে এখানে যেই ভবনটির থেকে আসলে ইট এবং পলিস্টার খসে পড়েছিল, সেই ভবনটি আসলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, এবং এখানকার অধিকাংশ ভবন, পুরান ঢাকার অধিকাংশ ভবনকে ফায়ার সার্ভিস এখানে এসেছিলেন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি, এবং ফায়ার সার্ভিস আমাদের যেটা জানিয়েছেন যে এই পুরান যে ভবনটি আসলে যে ভবনটির কারণে এখানে দুর্ঘটনা ঘটেছিল, শুধু এই ভবনটি নয়, এই ভবনটি ছাড়াও পুরান ঢাকার অধিকাংশ ভবন কিন্তু ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে, এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে যে সুনির্দিষ্ট পরিকল্পনা যদি এই এলাকা ঘিরে না করা হয় তাহলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ঘটবে, এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বংশাল থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শুভর কাছে, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল। সেখানে আমরা শুনতে পেয়েছি, শুভ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে, এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন? জি শ্রাবন্তী, আমি এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে সিভিল এভিয়েশনের যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, এবং আপনাদেরকে যেমনটি বলা হয়েছে যে শাহজালাল বিমানবন্দর যে ফাটল ধরেছে সেটি হচ্ছে যে যাত্রী ছাউনি রয়েছে, সেই যাত্রী ছাউনির যে উপরের অংশটি রয়েছে, যে উপরে সেই জায়গাটিতে ফাটল ধরেছে, দুটি প্লারে ফাটল ধরেছে, সেটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বিমান টার্মিনালের যে 4 নম্বর গেট রয়েছে, 5 নম্বর গেট, 4 নম্বর গেট, এই 4-5 নম্বর গেটের মাঝামাঝি, 6-এর মাঝামাঝিতেই বেশ কয়েকটি উপরের যে যাত্রী ছাউনি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ফাটল ধরেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে ফাটল ধরেছে, এবং এখানে সিভিল এভিয়েশনের একটি টিম কাজ করছে। কিছুক্ষণ আগেই এখানে বুয়েটের একটি টিম এসে কিন্তু কাজ করেছে। যেমনটি জানতে পেরেছি যে ফাটল ধরেছে এটিতে আসলে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই, এবং এই জায়গা থেকে বড় কোনো ধরনের আশঙ্কাও ঘটবে না, এমনটি সিভিল এভিয়েশন থেকে জানানো হয়েছে। তারপরেও কিন্তু বুয়েটের একটি টিম এটিকে দেখে গিয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছেন। এখনও কিন্তু সিভিল এভিয়েশনের একটি টিম কিন্তু কাজ করছে। যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি শ্রাবন্তী, উপরে কিন্তু চেক করা হচ্ছে যে কতটা ট্যাম্পারিং হয়েছে বা কেমন ফাটল ধরেছে, এই জায়গা থেকে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা সেটি কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। এবং যখন আপনারা জানেন যে আজকে কিন্তু এই 5 বছরের মধ্যে সবচেয়ে বড় যে ভূমিকম্প সেটি কিন্তু সকাল 10:28 হয়েছে, 5.7 মাত্রা। যদিও ভূমিকম্পটি কিন্তু ঢাকার পার্শ্ববর্তী এরিয়া নরসিংদী জেলার ঘোড়াশালে থেকে উৎপত্তি হওয়ার কারণেই কিন্তু ঢাকাতে একটু চাপ পড়েছে। ইতিমধ্যে কিন্তু ঢাকাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে বেশ কয়েকজনের মৃত্যুবরণ করেছেন, একই সাথে বেশ কয়েকজন আহত হয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু এই ভূমিকম্প এখনও বাংলাদেশের মানুষের মনের মধ্যে এবং রাজধানীবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। যদি আরও একটু বলি আপনাদেরকে যে এই ভূমিকম্প থেকে
যে এয়ারপোর্টের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু কোনো বিমানের যে ফ্লাইট যে মিস হওয়া সেটা কিন্তু হয়নি। বিমান কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে, বিমান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ঘটনার পরে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের মধ্যে যে একটি আতঙ্ক ছিল সেটি কিন্তু এখন আর নেই। সব কিছু মিলিয়ে যদি বলি যে এয়ারপোর্টের যে ফাটলটি দেখা দিয়েছে এই ফাটলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। শ্রাবন্তী, শুভ, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকবেন।